সকাল থেকেই আজ তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়ার দাপটে অস্বস্তি এবার চরমে উঠেছে। একটু হাঁটাচলা করলেই ঘেমে স্নান করে যাওয়ার মতো অবস্থাও হচ্ছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সেই সঙ্গেই 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শহরের একাধিক জায়গায় দমকা হাওয়াও বয়ে যেতে পারে। তবে এর জন্য ভ্যাপসা গরম কাটবে না, বরং মেঘলা আকাশ থাকায় অস্বস্তি আরও বাড়বে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টি চলবে। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতও হতে পারে। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি এবং উত্তর 24 পরগনায়। এই দুই জেলায় বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। আর উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গেই বজ্রবিদ্যুতের দাপটও দেখা দিতে পারে। আজ সমুদ্র উত্তাল থাকবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিমা অঞ্চলের বাদবাকি জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সব জেলায় আলাদা করে কোনো সতর্কতা আপাতত জারি করা হয়নি। উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এছাড়াও ডুয়ার্স অঞ্চলেও তুলনামূলকভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ অনেকটাই পরিষ্কার। দিনের বেশিরভাগ সময়ই আজ আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গত কয়েকদিনের থেকে আজ তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম। বাংলার ওপরে থাকা নিম্নচাপটি সরে গিয়েছে বর্তমানে ঝাড়খণ্ড ও বিহারের ওপরে, ফলে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পরিস্থিতি আপাতত নেই। তবে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে আজ এবং আগামী কয়েকদিনে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে আঞ্চলিকভাবে। আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টির পর্ব চলবে আগামী শনিবার পর্যন্ত। কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত চলতে পারে, তবে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে, ফলে বৃষ্টি কমলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গের তুলনায় বেশি সক্রিয় থাকবে। প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। অর্থাৎ নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট থেকে কিছুটা হলেও স্বস্তি মিলতে পারে। তবে পুরোপুরি বৃষ্টিমুক্ত আবহাওয়া দেখা যাবে না কোথাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এখনও জারি থাকবে। আর উত্তরবঙ্গের একাধিক জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী 24 ঘন্টায় তিলোত্তমা মহানগরীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা গড়ালে শহরের বেশ কিছু অংশে নামতে পারে 2-1 পশলা বৃষ্টি। তবে আজ কলকাতায় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গতকাল থেকেই বৃষ্টি কমে রোদের দেখা মেলায় দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও অনুভব করা যাচ্ছে। তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি চলতে পারে 2 24 পরগনা, হাওড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলিতে। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে হঠাৎ বইতে পারে দমকা ঝড়ো বাতাস। মোটের ওপর দিনভরই বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। আর বৃষ্টি চললেও অস্বস্তি এবং গরম থেকে এখনই রেহাই মিলবে না, কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 81%, যার কারণে বৃষ্টি না হলেও ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে সকাল থেকেই বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পাশাপাশি এই জেলায় ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। গতকালের টানা বৃষ্টির ফলে কলকাতার একাধিক নিচু এলাকায় জল জমে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আজও শহর কলকাতায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আকাশ দিনভর থাকবে মেঘলা এবং কিছু কিছু নিচু রাস্তায় ফের জল জমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির তীব্রতা বাড়ছে। দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, যার ফলে ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে আজ গোটা বাংলা জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার প্রভাবে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পরবর্তীতে এটির শক্তি আরও বাড়বে, এটি উত্তর ও পশ্চিম দিকে সরে যাবে। ওদিকে আবার সক্রিয় রয়েছে বর্ষাকালীন অক্ষরেখা, সেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে নিম্নচাপ অঞ্চলের মধ্যে দিয়ে পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আজ থেকেই শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি। কয়েকটি এলাকায় আবার হতে পারে অতি ভারী বৃষ্টি, ভিজবে উত্তরবঙ্গ। কলকাতাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, থাকবে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। যেমন হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। আজ বাংলার 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি থাকবে, যে তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। গত কয়েকদিনেরই মতো আগামী 48 ঘন্টাতেও একটানা বৃষ্টিপাত দেখা যেতে পারে বেশ কয়েকটি এলাকায়। আর গোটা বাংলা জুড়েই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। বিশেষ করে উপকূল ও পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতিমাত্রায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আর মৎস্যজীবীদের উদ্দেশ্যে আজ পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে আবহাওয়া এমনই বজায় থাকবে। বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এর ফলে জলজটের আশঙ্কাও রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত শক্তিশালী নিম্নচাপের জেরে আবারও প্লাবনের ঝুঁকিতে দক্ষিণবঙ্গ। পূর্বাভাসে জানা গিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে প্রাকৃতিক দুর্যোগ রূপ নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতাও জারি করা হয়েছে। এই সমস্ত অঞ্চলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় থাকবে কমলা সতর্কতাও। দক্ষিণবঙ্গের মোট 7টি জেলায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে হাওড়া এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ গোটা কলকাতাতেই থাকবে হলুদ সতর্কতা। দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে শহরের নিচু এলাকাগুলিতে জলজট সমস্যা দেখা দিতে পারে। টানা বৃষ্টি এবং নদীর জলস্তর বৃদ্ধির ফলে পশ্চিমা অঞ্চল ও সংলগ্ন এলাকাগুলিতে নদী তীরবর্তী বাসিন্দাদেরকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে উপকূল ও পশ্চিমা অঞ্চলের একাধিক জেলায় টানা বর্ষণে দেখা দিয়েছে বন্যা ও জলজটের আশঙ্কা। পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রাখা হচ্ছে প্রশাসনকে।